সর্বপ্রথম যখন ভূমিকম্প হয়েছে তখন নড়াচড়া হওয়ার পরে একটু তেরপালের উপর থেকে ওই ওয়ালটা 3 ইঞ্চি 3 ফিট ওয়াল পড়ে গেছে তেরপালের উপর থেকে। তেরপাল উপরের থেকে পড়ে যাওয়ার পরে এই এখন এই রাস্তায় পথযাত্রী 2-1 জনের একটু ক্ষতি হয়েছে, এই আর কিছু না। না, মৃত্যুর ঘটনা ঘটেনি, মৃত্যুর একটাও ঘটনা। হ্যাঁ, আমার ভাই সব মাঝখানে ছিল, ও বলতে পারবে। কি দেখেছেন এবং কি হয়েছিল ঘটনাস্থলে? এই বাসার নিচে আমার মাংস দোকান, আমি এখানে ভাড়া নিয়ে রাখছি মাংস দোকান। তো আমি তখন দোকানদারি করতেছি আমরা, তো এখানে আমার তেলপাল ছিল, আমার নিজে তেলপাল ছিল, আমার স্ক্রিন ছিল, এগুলো ছিল। তো যখন দেখলাম একটু হিলাইলি তিনটা বাড়ি খাওয়ানোর মধ্যে উপরেতে ইটার চাপনগুলো সব নিচে পড়ে গেছে, চাপগুলো সব তেলপাল পড়ে পড়ছে। যারা অনেকজন 2-3 জন আহত হয়েছে, যারা চলতি পথে রাস্তাতে আওয়াজ চলতেছিল কত অ্যাক্সিডেন্ট হবে। আর আল্লাহ কি বলছে, আজকে স্কুল বন্ধ ছিল, তো এখানে অনেক মানুষ আহত হইতো, বা স্কুল বন্ধ, তারপর আজকে শুক্রবার, আজকে অনেক লোকজন কম ছিল, এটার জন্য অনেক মানুষ আজকে আহত হইতো এখানে। আমি বয়ে ওষুধ খাইতেছিলাম, আমার ডায়াবেটিস ওষুধ খাইতেছিলাম, ওই সময় হয়েছে 10টা ভিতরে হয়েছে আর কি, 10টা ভিতরে হয়েছে। তা আমি আমার পরিবারে বললাম এটা কি হইতেছে, আমার মাজারে তো মাজারে ফালা দিছে ঘুমেতে। ভূমিকম্পের সংবাদ পাওয়ার সাথে আমাদের সদরহাট ফায়ার সার্ভিস থেকে এবং সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস থেকে 2টা টিম সাথে আমাদের উপস্থলে এখানে আসেন। এসে দেখেন, আপনারা দেখেন এই ভবনে 8তলা ভবনের উপরে যে ছাদের যে রেলিং আছে, ওই ছাদের রেলিংটা ভূমিকম্পের কারণে ছাদের রেলিংটা পথচারীর গায়ের উপর পড়ে, যার কারণে আপনারা দেখেন এখানে পথচারীর উপর পড়ার কারণে আন্দাজ পড়ে আমরা যেখানে যারা উপস্থিত সাধারণ জনগণ তাদের ভাষ্য মতে 3 জন লোক সাধারণত এফেক্টেড হয় এবং উপস্থিত সাধারণ জনগণ তাদেরকে উদ্ধার করে দ্রুত মিটফুট হাসপাতালে নিয়ে যায়।